মুক্তিতে আমরা খুবই খুশি আলহামদুলিল্লাহ। ওনাকে অন্যায়ভাবে একদম জুডিশিয়াল ক্লিনিংয়ের চক্রান্ত হয়েছে। আল্লাহ ওনারা হায়াত রেখেছে, এই জন্য বেঁচে আছে, ওটা আল্লাহ বেঁচে রাখছেন। আর এই জন্য জামাতে খুবই উপকৃত হইতেন। উনি হয়তো এখন সেক্রেটারি জেনারেল বা জামাতে আমির ছিলেন, হতেন কেন উনি আলী হাসান মুজাহিদ ভাইকে গ্রেপ্তারের পর উনি তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, আলী হাসান মুজাহিদের পর উনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। অনেকজন ওনাকে সেই কাজ থেকে এতদিন জালিমরা অন্যায়ভাবে ওনার পর জুলুম নির্যাতন করে ওনাকে রাখছে। আলহামদুলিল্লাহ জামাত ইসলামকে আমি মনে হয় সারা বিশ্বব্যাপী এক খুশি এখন জোয়ানের বন্যা বয়ে যাচ্ছে। আর ওনার মুক্তির কারণে পৃথিবীর অনেক বেশি আজকে দোয়া হচ্ছে এবং গতকালকে তো হয়েছে অনেক বাংলাদেশ একটা জাপান থেকে পর্যন্ত সৌদি আরব এবং কাবা ঘরে ওনার জন্য আল্লাহর কাছে দোয়া হচ্ছে যে উনি মুক্ত পাইছেন ওনার মতো। আর উনি আমার ডাইরেক্টর তা ছিলেন। উনি যখন মহানগরী সেক্রেটারি ছিলেন তখন থেকে আমি জামাত ইসলামেও এখানে আমি আর শহীদ আব্দুল কাদের মোল্লাবাইয়ের কাছে আমার শপথ হয়েছে। আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমি ভালোভাবে চিনি। আল্লাহ আপনাদেরকে দীর্ঘ হায়াত এবং নেক হায়াত দান করি এবং ওনাদের অর্পিত দায়িত্ব আল্লাহ যে ওনাকে মুক্ত করছে এবং এই যতদিন হায়াত পেয়েছে আল্লাহ যেন দিন প্রতিষ্ঠার জন্য উনি সর্বোচ্চ সময় দিতে পারে, এই জন্য ধৈর্য ধারণের আল্লাহ। তবে যে ইন্ডিমেন্টে ওনার স্ত্রীকে হারাইছেন, সে মারা গেছে, উনি ছেলে থাকার কারণে ওনাকে আসতেও দেয় না এই অবস্থা। তো ওনার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, ওনার পরিবার পর্যন্ত ধৈর্য ধারণ এবং ইসলামের প্রতিষ্ঠান এবং জামাতের নেতৃবৃন্দকেও আল্লাহ যে এতদিন সময় শ্রম মেধা দিয়ে কাজ করছেন, উনি মুক্ত হয়েছেন এবং যেসব লয়াররা ওনার পক্ষে কাজ করছেন তাদের জন্য আমরা দোয়া করি যে ওনার বুদ্ধিভিত্তিক যুক্তি উপস্থাপন করছে। আমরা নিয়মিত আমি সেগুলি দেখেছি এবং পড়েছি। এজন্য এই মুহূর্তে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভাই যদি জীবিত থাকতেন উনি খুবই খুশি হতেন। উনি তো লয়ার ছিলেন, উনি তো কয়েকদিন আগে চলে গেছেন, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আপনারা সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন। জামাতে আলহামদুলিল্লাহ ওনার মুক্তির কারণে খুবই লাভবান হবে। যদিও বাতিল যে এখন লম্ফজম্পন করতে আছে যারা ইসলামের শত্রু। ঠিক আছে, ভালো থাকেন, আপনারা দোয়া করবেন। আমাদের সাবেক নেতৃবৃন্দকে আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল সহ যে 5 জন নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে, এটা যা অবৈধ ছিল, এটা যা অন্যায় ছিল, আমাদের নেতৃবৃন্দের নির্দোষ ছিল, এটা মাজহারুল ইসলামের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ওই বিগত ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত ছিলেন, যারা এই জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত ছিলেন, তাদের এটা তদন্ত করে তাদের বিচার হওয়া উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। না হলে ভবিষ্যতেও এরকম মানুষকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হতে পারে। এজন্য এটা দৃষ্টান্ত হবে। এটি মাজহারুল ইসলাম আমাদের মাঝে ফিরে এসেছেন, আমরা এই জন্য খুশি। ইসলামী আন্দোলনে বাংলাদেশের সকল জনগণ খুশি, এদেশের মানুষ খুশি। তার মূল অপরাধ ছিল তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিতেন, জোরালো কণ্ঠ ছিলেন। তার কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্যই মূলত 19 সেপ্টেম্বর 2011 সালে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আজকে আমরা তাকে পেয়ে আনন্দিত, আমরা তার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি এবং এই বিচারক সহ যারা সত্য ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করি এটি মাজহারুল ইসলাম ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি মানবিক, একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ।